আসসালামু আলাইকুম। ডেইলি দেখা যায় কি রান্না বান্না আসলে মাঝে মধ্যে একদম ইচ্ছে করে না। ইচ্ছে করে মানে বিশেষ করে চিটগাং থেকে আসলে এরপরে পুরা আমার কাছে 15-20 দিন 1 মাস পর্যন্ত সেই সাতমাতেই থাকি আমি যে মানে রান্না করতে ইচ্ছা করে না। তারপরেও কিন্তু করতে হয়। আর কিছু, কিছু কাজ হচ্ছে আমার নিজের করতে হয়। কারণ হচ্ছে যদি আমি খালাকে দিয়ে সব করাই তাহলে কিন্তু মানে ৭-৮ হাজার টাকা আপনার স্যালারি চাইবে। কারণ এটা আমি যখন মানে প্রেগন্যান্ট ছিলাম তখন কিন্তু ১.৫ বছর রাখা হয়েছে জাস্ট সেভাবে 8K করে। তো সেজন্য আমি এখন মানে হিসাবের কাজগুলা করাই আরকি। তো বেশ দেখা যায় কি এইসব মানে একদম হ্যাসেল জাতীয় যেগুলো মাছ আছে সেগুলো আমি খালাকে দিয়ে কাটাই। আর একদম বড় মাছ হলে বাজার থেকে কাটাই। আর যেগুলো আমি পারি সেগুলো কিন্তু আমিই কেটে ফেলি। তো আমি তো গতকাল থেকেই মানে সিমের বিচি নিয়ে আছি। সিমের বিচি ছিলা নিয়ে। তো সিমের বিচি হচ্ছে বাবু আমাকে ছিলে দিয়েছিল গতকাল। তারপরে সন্ধ্যার পরে আমি কিছু ছিলেছিলাম। আবার কি করেছি আমি আজকে আবার কিনে নিয়ে এসেছি। একদম সস্তা পেয়েছি আজকে সেজন্য। তো আজকে পেয়েছি হচ্ছে আমি ৬০ টাকা করে কেজি। এর আগে নিয়েছিলাম ৭০, একজনের থেকে আরেকজনের থেকে নিয়েছিলাম ৮০ টাকা। সেজন্য আমি আজকে আবার নিয়েছি। জানি না এগুলো যে আমি কখন ছিলবো কীভাবে। তো খালাকে বলেছি আমি সন্ধ্যায় আসার জন্য ছিলে দেওয়ার জন্য আর কি। তো দেখি আসে কি না, না আসলে কিছু একটা করতে হবে, মানে ছিলানোর ব্যবস্থা তো করতে হবে। তো এই মাছগুলো হচ্ছে আগে ৩০০ সাড়ে ৩০০ টাকা কেজি নিত। এরপরে ৩৮০, এখন হচ্ছে ৪০০ টাকা করে কেজি নেয়। এখানে আরও সাথে মাছ থাকে, বোয়াল মাছের বাচ্চা থাকে, ট্যাংরা মাছ থাকে, তো পাবদা থাকে। তাই আমি এখান থেকে হচ্ছে আর মাছের বাচ্চাগুলোই বেছে নিয়েছি আর কি। তো এই তো সিমের বিচি দিয়ে বাবু খেতে চেয়েছিল হচ্ছে শুটকি চিটংয়ের মতো করে। এর আগেও রেসিপিটা শেয়ার করেছিলাম। গতকাল রান্না করেছে হচ্ছে আপনার শোল মাছ দিয়ে, আজকে সে খেতে চেয়েছে হচ্ছে আপনার ছুরি শুটকি দিয়ে, বেগুন দিয়ে। এটা ওর খুব প্রিয়, ওরও খুব ভালো লাগে আর আমার তো অনেক বেশি ভালো লাগে কি বলবো। তো এইটুকুনি ছিল আর বেগুন দিয়েছি পুরো একটা। আর হচ্ছে এখন কিন্তু মানে সবজি টবজির দাম এখন এত বেশি সস্তা, খুব ভাল লাগছে কিন্তু কিনতে। আর হচ্ছে আপনার কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপরে হচ্ছে আপনার ক্যাপসিকাম, মটরশুঁটি, গাজর সব কিছু এত সস্তা এখন। রোজাতে যদি এরকম থাকতো আর কি। আসলে আমাদের দেশটা একটি কী চিন্তা করেন, রোজাতে সস্তা করবে না, মানুষের সওয়াব কামাবে, আর তখনই হচ্ছে আগুনের মতো দাম হয়ে যাবে। জানি না এবছর কী হবে, ইনশাল্লাহ। এই তো ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।